অঙ্কুশ ভাই এবার কাণ্ড ঘটাবেই ঘটাবে। ছেলে ঠিক করে নিয়েছে আমি একটা বড়সড় কামব্যাক করেই ছাড়বো। এমনিতে তো অঙ্কুশদা জোরদার একটা প্রমোশন করছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত শুটিংয়ে কি হচ্ছে, কতজন টেকনিশিয়ান কাজ করছে, কিরম কি সপ্তাহে আপডেট দিচ্ছি। প্লাস এই সিনেমাটাকে বিরাট বড় স্কেলে যে বানানো হচ্ছে সেটা যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হয় আমরা তখনই দেখতে পেয়ে যাই, এবং শুটিংও জোর কদমে হচ্ছে, মানে ঈদে রিলিজ করা হবে বলে প্রচণ্ড ডেডিকেশন দিয়ে কাজ হচ্ছে, প্রত্যেকটা দিন শ্যুট হচ্ছে এবং অনেক দিন ধরে শ্যুট চলছে। এই যে ১০-১২ দিনের মধ্যে তাড়াতাড়ি করে শ্যুট শেষ করে দিলাম, এরম ব্যাপার কিন্তু নয়, এবং লোককে আপডেট করা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যে হ্যাঁ, এই কাজটা এইভাবে হচ্ছে, এই জায়গায় শ্যুট হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু দর্শককে জানানো হচ্ছে। অঙ্কুশ শেষ কোন সিনেমার এত ভালো প্রমোশন করেছে আমি সত্যি জানি না। এমনভাবেই প্রমোশন করেছে, আমি তো মাঝে, মাঝে বলছি ভিডিও করেও যে জিদ্দার রীতিমতো দেখা উচিত যে প্রমোশন কাকে বলে। খুব ভালো প্রমোশন। দেবের পরে আমি বলব বেস্ট প্রমোশন এখনো অব্দি অঙ্কুশদাই করছে। দুর্ধর্ষ প্রমোশন হচ্ছে। মানে মির্জানি যে হাইপ ছিল তার এখন দ্বিগুণ হাইপ এসে পৌঁছেছে। এমনই ব্যাপার-স্যাপার। এবং লোকে কিন্তু বলছে যে এখন থেকে লোকের মুখে, মুখে কিন্তু কথা হচ্ছে যে ঈদে মির্জা আসছে, মির্জা দেখব। এমনটা সেই চেঙ্গিজের সময় দেখছিলাম। সেখানে তো সুপারস্টার জিৎ ছিল। কিন্তু অঙ্কুশের কোনো সিনেমা নিয়ে এত আলোচনা অনেকদিন পর দেখা যাচ্ছে। তো আমার কিন্তু মনে হয় ওটা অঙ্কুশ এই সিনেমাটাতে একটা বিরাট কিছু করবে। দেখুন অঙ্কুশের কিন্তু একটা স্টারডাম কিন্তু রয়েছে। কেন বলছি? কারণ আমার এখনো মনে আছে কোভিডের পরে যখন ম্যাজিক রিলিজ করেছিল 50% অকুপেন্সিতে, সেই সময় সে ২ কোটি প্লাস কালেকশন করেছিল। এটা করতে ভাই দম লাগে। এমনি, এমনি হয়নি। তারপর কিছু, কিছু ভুলভাল সিনেমা করেছে যে কারণে আজকে ওকে খেসারত দিতে হচ্ছে, এবং কিছু তো ফ্রড কেসে জড়িয়ে পড়েছিল। সেসব থেকে বেরিয়ে এসে এখন যে ছেলেটা ট্রাই করছে এটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা একটা বিরাট বড় স্কেলের কাজ হচ্ছে। রীতিমতো বড়, বড় অ্যাকশন ডিরেক্টর, আমরা তো আগেই বলেছি অ্যাকশন ডিরেক্টর আপডেট তোমাদেরকে দিয়েছি। সাউথের নামকরা অ্যাকশন ডিরেক্টরকে আনা হয়েছে। রীতিমতো সবকিছুতে জোর দেওয়া হচ্ছে এবং সিনেমাটাকে খুব লার্জার দ্যান লাইফ ভাবে বানানো হচ্ছে। মানে এইরকমই তো আমরা চাইছিলাম ইন্ডাস্ট্রিতে হোক। মানে এরকম বড়, বড় খবর আসুক, সত্যি কথা বলতে গেলে। ২০২৩-এ আমরা এরকম খবর করতেই পারিনি কোনো সিনেমা নিয়ে। এই 'চেঙ্গিজ বাদে' আর 'মানুষ বাদে' আপনারা বলুন না কটা সিনেমা নিয়ে আমরা এই ধরনের ভিডিও করতে পেরেছি যে বিরাট বড় স্কেলে কিছু হচ্ছে। এই বছর করতে পারছি। একটা মেন্টালকে নিয়ে করতে পারছি, একটা মির্জাকে নিয়ে করতে পারছি, একটা খাদানকে নিয়ে করতে পারছি। তো এই বছরটা প্রপারলি একটা বলা যেতে পারে মাসালা ইয়ার অফ মানে টলিউড। এবার দর্শক কতটাকে সাপোর্ট করে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো মির্জাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অঙ্কুশ খাটছে। ভাই টাকা খরচ কিন্তু করছে। ওই করে দিলাম, কম টাকায় করে দিলাম, কাজ সালটে দিলাম এরম ব্যাপার কিন্তু নয়। তারা কিন্তু টাকা ঢালছে এবং এটা কিন্তু হচ্ছে। তো এখন একটা বড় আপডেট সামনে এসছে। এই সিনেমাটার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এই সিনেমায় একটা বড়সড় ডান্স নাম্বার থাকতে চলেছে। সেটা কোনো আইটেম সং নয়, সেটা একটা থিম সং টাইপের হতে পারে। মানে একটা থিম সং যেমন হয় আরকি। মির্জা টাইটেল ট্র্যাক বা মির্জা অ্যানথেম এই টাইপের কিছু হতে পারে। সেই সিনেমাটার জন্য ১০০০ জন ড্যান্সারকে আমরা এই গানের মধ্যে দেখতে পাবো। যা আজ অব্দি বাংলা সিনেমায় কিন্তু কখনো হয়নি। আগে, আগে হতো। আগে, আগে যেত কিন্তু সেটা হাজারে কোনোদিন গিয়ে পৌঁছেছে বলে আমার তো অন্ততপক্ষে মনে হয় না। যেমন ধরুন 'বস' টাইটেল ট্র্যাকটা এটা ছিল। সেটা তো অনেক দর্শক ছিল। তো ওই ধরনের গান শুট এখন বাংলাতে হয় না। কারণ প্রচুর কস্টিং এর ব্যাপার থাকে। হিউজ টাকা ঢালতে হয়। তো সেই পরিমাণ বাজেট এখন করা বড়, বড় প্রোডাকশন হাউসের পক্ষে সম্ভব হচ্ছে না। বাংলার সবথেকে বড় প্রোডাকশন হাউস তো ছেড়েই দিয়েছে সব করা। সেখানে যে অঙ্কুশদা নিজের ফার্স্ট কাজে এইরকম লেভেলের ডেডিকেশন দিচ্ছে, এরকম লেভেলের যে রিস্ক নিচ্ছে, এটাই বিরাট ব্যাপার। তো একটা ড্যান্স নাম্বার এই সিনেমায় থাকতে চলেছে, যেটা একটা থিম সং টাইপের হবে বা সামথিং কিছু একটা হবে। যেখানে আমরা সম্ভবত অঙ্কুশের যে চরিত্রটা মির্জা তাকে একটা মাসিয়া হিসেবে দেখতে পাবো, এবং সেই গানটার জন্য ১০০০ জন আমরা ড্যান্সারকে আরকি এই গানে আরকি অ্যাপ্রোচ করা হচ্ছে। এবং গানটাও খুবই মাসি একটা সং হতে চলেছে। প্রপারলি একটা মাস সং যেরকম হয়, যেমন ধরুন 'উইডা' গানটা। 'উইডা' গানটা যখন রিভিউ অনেকে করেছিল দেখবেন অনেকে বলেছে যে অনেকজনকে নিয়ে একটা জায়গাতে গিয়ে অনেকে মিলে নাচছে তাহলে গানটা দেখতে আরো বেটার লাগতো। দেখবেন অনেকে রিভিউ করার সময় বলেছিল। তো এই গানটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাকে করা হচ্ছে। এমনটা কিন্তু খবর রয়েছে, এবং যদি এটা হয় তাহলে ভাই এটা একটা কাণ্ড ঘটাবে। সত্যি কথা বলতে গেলে কাণ্ড ঘটাবে। এবং যেরম, যেরম সারপ্রাইজ ব্যাপার-স্যাপার রাখা হচ্ছে, তো সেটা তো অবভিয়াসলি একটা বোনাস ব্যাপার-স্যাপার। তো দেখা যাক ফাইনালি কি হয়। এমনটা কিন্তু খবর আসছে টলিউড অনলাইন থেকে পোস্ট করে, যেটা কিন্তু একটা খুবই মানে বিশ্বাসযোগ্য একটা জায়গা। কারণ তারা রীতিমতো রোজ সেলিব্রিটিদের সঙ্গে ওঠানামা করে। আমি তো বিভিন্ন ইভেন্ট-ফিভেন্টে গিয়ে দেখি, তারা অনেক ভেতরের খবর-টবর জানে এবং অনেক তাদের দেওয়া আপডেট সত্যি কথা বলতে মিলেছে। পরবর্তীতে জানতে পেরেছি সেটা মিলেছে। এবং যে কারণে তারা যখন অফিসিয়ালি পোস্ট করছে ভাই এটা বিশ্বাস করতে হয়। এবং এরকম একটা গান যে থাকবে এটা ভাই খবর আমার কাছে ছিল। তবে এতটা বড় স্কেলে হচ্ছে সেটা আমি জানতে পারলাম। তো যদি এটা হয় খুবই ভালো, কারণ এরকম ধরনের গান অনেকদিন বাংলাতে হয়নি। সাউথ-ফাউথে হয়, বলিউড-ফলিউডে হয়। তো বাংলায় কেন হবে না? তো ভাল লাগছে অঙ্কুশকে নিয়ে অনেক খিল্লি হয়েছে বেশ কয়েকটা বছর ধরে। কিন্তু ছেলে ভাই এবার মাঠে নেমেছে। লড়াই কিন্তু করছে। এবার প্রত্যেকের কিন্তু সাপোর্টটা করা উচিত। এটা কিন্তু ব্যাপার। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমরা এই খবরটা শুনে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ, নমস্কার। টেক কেয়ার, আবার দেখা হবে।